সকাল সকাল মর্নিং ওয়াক কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে আমরা চলে এসেছি ডাবের জল খেতে। এই যে নারিয়েল পানি। আমি তো উঠেওছি 6:30 না 5:30 গেছি। আজকে চম্পক মা 5:30টায় ঘুম থেকে উঠেছে, ড্যাড মামামেরও আগে। বাদাই আছে বাবু টাকা। গুড মর্নিং ফ্রেন্ডস। তো এই দেখো আমরা সকাল সকাল এখন নারকেল জল খেয়ে নিয়েছি মেয়েদেরকে নিয়ে হাঁটিয়ে। চিম্পু মাইটাতে হালকা মালাই ছিল, ওটা বার করে দাও। এদের স্কুল থাকে তাই ওদেরকে তো সকালবেলা কখনো আনা যায় না। আমি বললাম হাঁটতে পারবি বাবু তোরা? চিম্পু মা একটু হাঁটার পর বলছে মা কতক্ষণ, এতক্ষণে তো আমি স্কুল বাসে 2 মিনিটে চলে আসি। আসলে প্রচুর রোদ আছে ফ্রেন্ডস। আর সকাল মানে ওই আমরা ঘর থেকে 7:15 নাগাদ বেরিয়েছি আর কি, তারপর হেঁটে তারপর এলাম। এখন প্রায় 8টা হয়তো বাজছে, 8:10-15 হবে। এটা নারকেল বেটা, ভালো লাগে। এটার থেকেই নারকেল তৈরি হয়। নারকেলের ভেতরে জল থাকে না, তো ওটা হচ্ছে নারকেলের জল, আর এখন যেটা খেলে ওটা ডাবের জল। পুরোপুরিভাবে যখন নারকেলটা তৈরি হয়ে যায় তখন জলটা কমে যায়। ওই দেখো ও ওখানে কি মা, এই যে ওর মধ্যে কিচ্ছু লেগে নেই, খাও সিধা খাও। কি বলে এটাকে? চলো হেড স্কার্ফ বলছি, এই জন্য অনেক আজীব নাম আছে হেড স্কার্ফ। ওই দিকটায় আসো, পেছন করো। হ্যাঁ, এটা কিন্তু আমার বাবু নিজে কুরুশ দিয়ে বুনলো। দেখো ফ্রেন্ডস, আমার তো খুব ভালো লাগছে এটা। না খুব সুন্দর হয়েছে। এই দেখো তার মধ্যে আবার এইগুলো লাগিয়েছে। এগুলো লাগাবা, এই ফোকাসটা কেন সরে যাচ্ছে? তো এইগুলো লাগাতে না আরো বেশি ভালো লাগছে, অ্যাট্রাকটিভ হয়ে গেছে ব্যাপারটা। এটা কোনো भी জামার সাথে পরে খুব সুন্দর লাগে। ব্ল্যাকের সাথে বেশি ভালো হ্যাঁ, লাগে। ব্ল্যাকের সাথে সবচেয়ে বেশি ভালো লাগে, ডিপ কালারের সাথে। ভিডিওটা আজকে অনেক বড় হয়ে গেছে ফ্রেন্ডস, যেটা আজকে পোস্ট করলাম। আর সেটা না রাত্রেবেলাতে আমি কাল জেনে বুঝে বললাম হাজব্যান্ডকে যে শুয়ে পড়ি, ঘুম পাচ্ছিল, সকালে আজ করে নেবো গো। তা ও বললো হ্যাঁ শুয়ে যাও, ঘুম পাচ্ছে যখন জোর করে জেগে থেকো না। শুয়ে পড়েছি, এবার সকালবেলায় করে নেবো বললে হয় ফ্রেন্ড? সকালে তো একের পর এক কাজ শুরু হয়ে যায়, মর্নিং ওয়াকটাও বাদ দিতে পারবো না। দিয়ে পরে মর্নিং ওয়াক থেকে এসে পরে ঝটাপট একদিকে জল খাবার বানাচ্ছি। তো এখন প্রায় কটা বাজছে? 10:30 বাজছে। সবাইকে ব্রেকফাস্ট খাওয়ানো হয়ে গিয়েছে, এই আমার আর বরের। আজকে বানিয়েছি সুজির চিল্লা। তো আর আমরা স্প্রাউটস তো খেলাম ফ্রেন্ডস। আর কি খেয়েছি? হ্যাঁ চিয়া সিডস খেয়েছি। তো ওইসব তো হয়েছে। তো চলো এটা খাই। আর এই দেখো মেয়ে বেশ খুশি খুশি। নিজের মেহনতের জিনিসটা করতে আলাদাই মজা লাগে। সেই কিনে পড়ার থেকে না? ওটাই, কিনে পড়ারটা তো 2 মিনিটে পেয়ে গেলাম, এটা একদিনের পুরো কাজ। খুব ভালো লাগে। ফোনে এর আর শেষ নেই। হ্যালো। হ্যাঁ, অনেকদিন পর ইচ্ছে হলো হাজব্যান্ডের হাতে মুড়ি মাখা খাওয়ার, তাই ওকে বললাম একটু মুড়ি মাখো। তো ও না টমেটো কুচি দিয়ে পরে বেশ সুন্দরভাবে মাখে, তার জন্য আবার দেখো মিক্সচার নিয়ে এলো নিচ থেকে, বাদামগুলো খেয়ে নিচ্ছি। এই হচ্ছে হাজব্যান্ডের হাতে স্পেশাল ঝাল মুড়ি, খুব সুন্দর মিক্স করে ও। হ্যাঁ গো, টেস্ট করে বলো জলদি। অ্যামাজন থেকে কি কারি পকোড়া আসছে? গরম আছে দেখবে, হুট করে মুখে করে নিও না। এত বাইরে গরম আছে, এটা কিছুই না। নুন দিয়ে করলে না? হ্যাঁ, নুন ঝাল সব ঠিক আছে। সব ফার্স্ট ক্লাস। ভাইয়াদের প্লেটটা আছে, দেবো ভাবছি। ঝোলটা খেয়ে দেখো। ঠিক আছে। এই যে বসেছেন উনি, ওর এখন নিজের এন্ডে প্রচুর প্রিপারেশান আছে ফ্রেন্ডস। তারপরে ফাইনাল স্টেজ। তো ফাইনাল স্টেজ যখন হয়ে যাবে তখন বিবেক এগুলো কিন্তু ব্লগে বা মিনি ব্লগে শেয়ার করার ছিল। লোক কিন্তু পুরো আইডিয়াটা চেয়েছে। ওটা যখন হবে না তখন বলে তোকে বেঁধেছি। ঠিক আছে ঠিক আছে। এবার অ্যালেক্সাটা খারাপ হলে দুজনকে ধরে আমি এমন পিটাবো না। আমি তো পুরো চালাচ্ছি না, এখন নাবিয়ে নিয়ে কে চালায়? তো হয়ে গেছে কারি ফ্রেন্ডস। এরপর শাক সিদ্ধ চাপিয়েছি, তবে ভিডিও আর শেয়ার করিনি। কারি রেসিপি তোমাদের সাথে অনেকবার, কারি পাকোড়া রেসিপি অনেক কটা বার শেয়ার করেছি। আর গরমে এত অস্থির লাগছিল, ঝটপট করে নিয়েছি। আজ বিকেলে আমার মা কি ড্রেস পরবে সেইটার জন্য ওরা এখন কান্না পাচ্ছে। আচ্ছা কাল যে তুমি একটা, আমি দেখলাম এডিট করার সময় আমি ওটা অ্যাড করিনি, আলাদা করে ওটা পোস্ট করব। তুমি একটা হ্যালো গাইস করে ব্লগ বানিয়েছিলে মা, ওটার তো এন্ড করোনি। হ্যাঁ তুমি যে কালকে যেতে বারবার বলতে
ঠিক আছে, তুমি আজকে বানিয়ে ওটা এন্ড করো, কারণ ওটা আমি পুরোটা আমি পোস্ট করব। ও কিন্তু কাল দুপুরে নিজের মতো করে ব্লগ বানিয়েছে ফ্রেন্ডস, ঠিক আছে? আর খুব সুন্দর বলেছে, হ্যালো গাইস তোমরা একটু ওয়েট করো, আমি আসছি। ক্যামেরাটা এখন, এই দেখো মিস্ত্রি মানুষ, ক্যামেরাটা এখন একটু বন্ধ করছি, আমি এটা রেডি করে নিই, আমি এখনই আসছি বলে সেটাকে আবার অন করে আবার করেছে। মা মাম্মাম তো কখনো গাইস বলে না, তুমি কোথা থেকে শিখলে হ্যালো গাইস? বন্ধুরা আমি না বন্ধুরা হয়ে গেছি। তো ফ্রেন্ডস বাকিটা করে নিক, ভিডিওটা ইনকমপ্লিট আছে ওর, তারপর আমি ওটা আলাদা করে পোস্ট করে দেবো। আমার মেয়ে ব্লগ বানিয়েছে, সেটা কি আমি এমনি ডিলিট করে দিতে পারি বলো? ওটা পোস্ট করে স্মৃতি হিসাবে থেকে যাবে, ও দেখবে বড় হয়ে যখন আরও ভালো করে ব্লগ করবে তখন ও দেখবে। মা বড় হয়ে ব্লগ করবে? করবে? আচ্ছা ভালো আছে, বড় আছে, বড় আছে গো, সেদিন আমরা যেগুলো দেখছিলাম তার থেকে অনেক সুবিধা আছে। দেখো হ্যাঁ পুরো ঝুঁকে। ও আচ্ছা, আরেকটা খোলা হয়ে গেছে। 5 দিন পরে আসবে। 5 দিন? হ্যাঁ, পরবর্তী ব্যালকনি যখন ট্যুরটা করবে তখন। এই হচ্ছে আমাদের ব্যালকনির জন্য ফ্রেন্ডস দুটো মোড়া, এটা অনলাইন আমরা অর্ডার করেছিলাম, এবার এর মধ্যে কুশন বানাবো। আর এটা এখানে দেখো, সাইজটা একদম মাছ দেখার জন্য ফার্স্ট ক্লাস। আর এইদিকে দেখো, আমরা এখানে রাখার ভীষণ সুন্দর একটা আইডিয়া পেয়ে গেছি। এটা তো জাস্ট এমনি অর্ডার করা হয়েছিল, স্ট্যান্ড হিসাবে ব্যবহার করব, কিন্তু এটা না দেখতে দারুণ লাগছে, তো আরেকটা অর্ডার করে দিলাম, পাশে থাকবে। হাটিয়া বলো বা অন্য কিছু বলো, সবটা ক্যান্সেল, এটাই একদম ঠিক। কারণ আমরা না ফ্রেন্ডস ব্যালকনিটাকে বাল্কিও করতে চাইছি না, হালকার মধ্যে রাখতে চাইছি, যেমন ধোয়া ঠোয়া করবো, ক্লিন করবো, মানে ভ্যাকিউম করবো, তো সেই টাইমে যেন যা যা আছে ইজিলি আমরা সরিয়ে দিতে পারি, বুঝেছো? তো এই যে হচ্ছে কথা, খুব সুন্দর একটা আইডিয়া পেয়ে গেলাম। আর এটার লুকটা এত সুন্দর না পুরো, আর এটার লুকটা না পুরো একেবারে কাট কাট, দেখছো? ব্যাপারটা দারুণ ইন্টারেস্টিং। তো যখন ব্যালকনি ট্যুর হবে তোমরা তখন এক্স্যাক্টলি বুঝতে পারবে, দারুণ লাগবে। একটু সময় আছে, কারণ ওইটার আরেকটা পেয়ার যে আমরা অর্ডার করলাম সেটা এখন আসবে 5 তারিখ বলছো না? 3 তারিখ, 5 দিন পরে। তো ততক্ষণে সমস্তই মানে 5-6 দিনের মাথাতে গিয়ে পরে শর্টসটা আপলোড করব, ফুল ব্যালকনি ট্যুর। আজকের আমাদের এই 2 পদের রান্না ফ্রেন্ডস, এখানে আছে শাক দিয়ে, রসুন দিয়ে পরে, শুকনো লঙ্কা দিয়ে ভাজা, আর এই হচ্ছে কারি। কারি হলে আর কিছুই প্রয়োজন পড়ে না, রাজমা কারি এগুলো দিয়েই ভাত খেয়ে নেওয়া যায়। কিন্তু বাবা শাকটা এনেছিল মান্ডে মার্কেট থেকে, একেবারে তাজা তাজা। তো আজকে যেহেতু বুধবার, পরশুরই আনা, তো ভাবলাম তাজা তাজাই খাই, কেন বাসি করে খাবো, তাই জন্য। তো এই দেখো এখানে সমস্ত কাজকর্ম প্রায় শেষের দিকে, মানে কাজ খুঁজলে তো কাজ আছে, কিন্তু এখন ভাতটা ঝরে যাক, সবাইকে খেতে দিইনি, তারপরে স্নান একটু পরে করব। মানে গরম লাগছে, সকালে করেছি তাও করব, বাট ফ্রেন্ডস একটু পরে। টাঙ্কির জলটা পুরো একেবারে আগুন, গরম জল বেরাচ্ছে। এবার এই লাইটটা একে একে করে, আগে প্রথমেরটা খারাপ হয়েছিল, এবার মাঝেরটা রয়ে গেল, এবার মাঝেরটাও যাবে, তবে গিয়ে শান্তি। হ্যাঁ কত পড়লো? 1400 না? আর 3টে সেট একসাথে কিনেছিলাম তখন তো 1700 টাকা করে নিয়েছিল, 1700 এক একটা। হ্যাঁ তো যাই হোক, পাওয়া যাচ্ছে, এটাই বড় কথা। না তো না একটা চক্করে পুরো সেটটা নষ্ট হয়ে গেল, পোর্টারে চলে এলো সেই। তো ভাইয়া এসছে, ব্যালকনির একটা আলাদা করে ইয়ে করা হলো, পয়েন্ট করা হলো। নেই ভাড়া নিয়ে হয় আবি আধা। এই দেখো ফ্রেন্ডস, এটা তো ছিলই, এটা আলাদা করে করা হলো এইখানটাতে, এটা আলাদা করে করা হলো, তাতে কি না এই যে এটার জন্য সুবিধা হবে, নিচে নিচে থেকে তারগুলো দেখা যাবে না, বুঝলে? এটাতে যদি তারটা মানে প্লাগটা লাগাতো তো পুরো তারটা দেখা যেত, যেটা দেখতে ভালো লাগতো না। পুরো ব্যালকনি জুড়ে এখন খালি এই মাছেরই সব জিনিস, দেখেছো? রিভার স্যান্ড কতটা নিয়ে এসছে, ওই যে অতটা রিভার স্যান্ড, এর মধ্যে সমস্ত কিছু এই যে এই জায়গাতে। তো ফ্রেন্ডস একটুখানি শুয়ে রেস্ট নিচ্ছিলাম, তারপর উঠে পড়ে রান্নাঘরটা ঠিকঠাক করলাম, একটু বাসন ছিল ধুয়ে নিলাম, রান্নাঘরটা গ্যাস ট্যাসগুলো ভালো করে মুছে নিলাম। বাইরে আজকে সব বন্ধুবান্ধবরা মিলে যাব, তো সেই কারণেই সমস্ত পরিষ্কার করে নিলাম। আর জানো তো ঘরটা আরেকবার মুছলাম, নিজেই মুছলাম, সেই সকালবেলা 8টার সময় ঘরটা মুছে গেছে বোনটাতে। তো সারাটা দিন ধরে গরমের দিনে এমনিতেই বিরক্ত লাগে, তো মুছে নিয়ে না বেশ ফ্রেশ লাগছে। তো যাই হোক, এবার আমি যাচ্ছি, স্নান করব, শ্যাম্পু ট্যাম্পু করবো। সকালে একবার করেছি, এখন করছি, কে জানে রাতেও হয়তো আবার করতে হতে পারে, মানে দিনে 3 বার করে। হাড় ঠাড় সব ক্ষয় হয়ে যাবে, কি করব, হয়ে গেলে হয়ে যাক, পাচ্ছি না তো গরমে। চলো স্নান করে আসি, সন্ধ্যাবাতি করতে হবে। মায়ের শরীরটা একটু খারাপ আছে, আজকে ডাক্তার দেখাতে গেছিলো,
খারাপ আছে মানে নতুন করে কিছু খারাপ নেই, মায়ের অ্যাকচুয়ালি অনেক দিন ধরে একটুখানি না কিছু খাবার খেলে এই জায়গাটা ভারী ভারী লাগে, আমারও মাঝে মাঝে লাগে, কিন্তু মায়ের ওটা কন্টিনিউ লাগে। মানে আমার কখন কখন লাগে বলো তো ফ্রেন্ডস, যখন মনে হয় যেন হজম হচ্ছে না সেই টাইমে, কিন্তু মা বলে মায়ের সবসময় লাগে। তাই বললাম একবার ডাক্তার দেখিয়েই নাও। তো ডাক্তার গেছিলো দুপুরে দেখাতে, ডাক্তার দিয়েছে ফুল বডি চেক আপ। তো তার জন্য কালকে সকাল সকাল ব্লাড নিতে ঘরেই আসবে, ফুল বডি চেক আপ মায়ের হবে। তো মা, আমি এখন যেহেতু ঘরটা মুছছিলাম, তো বাবা যে তুই কি স্নান করবি? আলাম হ্যাঁ। বলছি তাহলে প্রদীপটা জ্বালিয়ে দিয়ে, আলাম হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি তো যাচ্ছি স্নান করতে। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এতক্ষণে সন্ধেবাতি হয়ে গেছে, মানে বুনু ভিডিও কল করেছিল, চাকুমায়ের সাথে কথা বলছিলাম, মাও ছিল কলে, তো সন্ধেবাতি হয়ে গেছে। আর এই দেখো এখানে দেখো, মানে এখন সূর্যটা পর্যন্ত অস্ত যায়নি জানো। যাই হোক চলো স্নানটা করে আসি, সন্ধে লাগার পর আবার স্নান করতে নেই। টোয়ালা দিয়েছি, এ বাবা, এবার কি করবে? পিছনে লাগিয়ে দিচ্ছি। যেটা আগেরটা ছিল ওটার থেকে হবে না? ওটা হচ্ছে না, ওটা সেটটা উপরের সাথে সেটটা আছে, আগে দেখিনি। কিন্তু ওটা দেখতে বাজে লাগবে তো। एक चीज बताओ, আইস রোলারটা না সত্যি খুব কাজের, আর হাজব্যান্ড একেবারে 3-3টে অর্ডার করেছে। আর এটার লিঙ্কটা না আমি আমার এই ভিডিওতেই দিয়ে দেবো, তোমরা গিয়ে পরে কিনে নিও। একটা কমেন্ট যদিও এসছে যে লিঙ্কটা শেয়ার করতে, তো সত্যি খুব ভালো। তো এই যে রেডি হয়ে গিয়েছি ফ্রেন্ডস একেবারে, একজন হোয়াইট একজন ব্ল্যাক। আর চিম্পু মা কোথায়? ও ধাক্কা ধাক্কি করে আসছে দেখতে। এই যে আমরা তিনজন একই ফ্রেমে আছি। just join the class tomorrow, right? I'll guide you. বন্ধুদের সাথে খাওয়া দাওয়া হোক চাই ফ্যামিলি খাওয়া দাওয়া হোক, সবটাই কিন্তু ফ্রেন্ডস বাড়ির সামনের এই রেস্টুরেন্টেই আমরা আসি, কারণ এখানকার খাবার তো খুবই ভালো। আর যেহেতু গরমকাল তাই নতুন কোনো এক্সপেরিমেন্ট করতে চাই না। আমরা দাঁড়িয়ে আছি, আমাদের জায়গা নেই। তবে এখানে একটাই প্রবলেম, সেটা হচ্ছে সিট পেতে অনেক সময় লাগে। যদি আগের থেকে ফোন করে বুক করি না, সেই বুকিং তো ইনারা নেবেন না, কারণ হচ্ছে এতটা ভিড় হয়। তো এবার মনে করো কেউ বুক করলো আর টাইমে এলো না, তো সেই জন্য। তবে ফাইনালি ওই 15-20 মিনিট দাঁড়ানোর পর আমরা কিন্তু সিট পেয়ে গেছিলাম। আর ব্যাপারটা হচ্ছে যেহেতু উইকডেজ, তো সবাই একসাথে আসতে পারিনি, কেউ আগে কেউ পরে, এমনিভাবে এসেছি। তবে খাবো তো সবাই একসাথে, তো এখানে সবাই বসে গিয়েছি আর একটু হাসি মজাক চলছে। এখানে সঙ্গীতা ভাবি কিছু কাজ করছে, তো আমরা সবাই ওর পেছনে লাগছি আর কি। মানে সবাই এরকম জানি না কি হয়েছে, এত সিরিয়াস কেন, এরকম একটা ব্যাপার। তা মেন কোর্স তো পরে হবে, আগে স্টার্টারে যা যা খাবো সেগুলো কিন্তু অর্ডার করা হয়ে গেছে। এবার এখানে প্রতিবারকার মতোই টেবিলকে জয়েন করা হচ্ছে, কারণ আমরা আলাদা আলাদা কেউ বসবো না। প্রথমে আমরা লেডিসরা, তারপর মাঝখানে জেন্টসরা, তারপর ওই একদম ওইদিকে বাচ্চারা। তো এমনিভাবেই আমরা প্রতিবার বসি ফ্রেন্ডস, কারণ সবাই একসাথে না বসলে মজাটা আছে। इसका स्ट्रॉबेरी शेक रखा हुआ है, आजा आजा बहन तेरा ही है। अब ओवर हो गया, मुझे भेज दो, मैं इसका टाइटल लिख के दे। স্টার্টারের পরে আমরা সবাই এই জিরার জলটা খাই ফ্রেন্ডস, এটাতে না বেশ হজম করে দেয়। তারপর ডিনার তো ফাইনালি হয়ে গিয়েছে। গরম বলে কেউই খুব একটা খেতে পারিনি, মানে সবাই অল্প অল্প করেই খেয়েছি। তারপর এখানে রিলস তো হবেই, আর এই সবার মাঝে একমাত্র আমার হাজব্যান্ডই আছে যে কিনা রিলস বানিয়ে দেয়, তা বাদে কারোর হাজব্যান্ডই কিন্তু বানিয়ে দেবে না, মানে ধরবেই না। তো যেহেতু বুঝতেই পারছো সবাই মিলে একসাথে ওই লাইন প্রথমে সেট করা, তুই কোনটা করবি, তারপর স্টেপস তুই এটা করবি, এইসব করতে করতে প্রচুর সময় লাগে। কিন্তু ওই যে আমার বর তো খুবই ভালো, কখনো বিরক্ত হয় না। ক্যামেরাম্যান মা কি চলছে? कोई मिल गया मैं सब लोग आ जाने 3, 2, 1 स्टार्ट। এবার প্রতিটি গ্রুপেই না ফ্রেন্ডস একজন দুজন দেখবে একটু কার্টুনগিরি করে। তো আমাদের গ্রুপে না সঙ্গীতা ভাবে ভীষণ কার্টুনগিরি করে। দেখো এত সুন্দরভাবে সবাই যে যার নিজের স্টেপসটা করেছিলাম, এরপর দেখবে এই দেখো যে দৌড়ে এলো এখন, ওটাই সঙ্গীতা ভাবি। এবারও সঙ্গীতা ভাবি দেখবে কি হারকাতটা করবে, তার ফলে সবার হাসতে হাসতে এই দেখো। সত্যি কথা বলতে এই মজাটাও জরুরি, মানে এই জন্যই আর কি এত ভালো লাগে, হাসি মজা বলে না। দেখো বন্ধুর সাথে যে মজাটা হয় না সেটা আবার অন্য কারোর সাথে সম্ভব না। তো আমার বর কিন্তু এখনও ম্যানেজই করছে, মানে চেষ্টা করছে রিলসটা যেন ফাইনালি হয়ে যায়। ফাইনালি হয়ে গিয়েছে। তো এখানে তো হলো, এরপর বাকি মজা গিয়ে পড়ে সোসাইটিতে। আজকে হচ্ছে নেক্সট ডে মর্নিং ফ্রেন্ডস। তো কালকের ব্লগটা না আর এন্ড করা হয়েছিল না, অনেকটা রাত হয়ে গিয়েছিল। তা আমরা একটুখানি বেশ অনেকদিন পর বন্ধুবান্ধবরা মিলে মজা করলাম বুঝলে। তো যাই হোক সবাই মিলে কালকে খেতে গিয়েছিলাম, তোমরা তো দেখলেই। তো তারপরে ঘরে এসে পরে অনেকটা 12:30 প্রায় বেজে গিয়েছিল।
ঘুম পাচ্ছিল না, ঘুমিয়ে যায়। তো চলো ওই ব্লগটাই এন্ড করছি, খানিক বাদে নতুন ব্লগ স্টার্ট হবে। তা এই ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাপোর্ট করো ফ্রেন্ডস। দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে আবারও খুব জলদি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য বাই বাই, লাভ ইউ অল, টাটা।